আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আবার আলোচনা করব এসআইআর। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আপনারা জানেন যে আমাদের পাশের রাজ্যে বিহারে এসআইআর হয়েছে এবং প্রায় ৬৮ লক্ষ ভোটারের নাম কাটা গেছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও এই এসআইআর হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তার কারণ গত রবিবার ২১শে সেপ্টেম্বর ইলেকশন কমিশনার ঘোষণা করেছেন যে আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা রাজ্যে কিন্তু এসআইআর শুরু হতে চলেছে। এখন এই এসআইআর যখন হবে তখন আমাদেরকে প্রত্যেককেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে একটা ডকুমেন্ট জমা দিতে হবে। সরকারের নির্ধারিত করে দেওয়া কিছু ডকুমেন্টের মধ্যে থেকে আমাদেরকে যে কোনো একটি ডকুমেন্ট জমা দিতে হতে পারে। বিহারে যে এসআইআর হয়েছে সেখানে ইলেকশন কমিশন 11টি ডকুমেন্ট এর লিস্ট দিয়েছিলেন, বলেছিলেন যে এই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টকে আপনারা যদি জমা দেন তাহলে সেটা গ্রহণ করা হবে। সেই 11টি ডকুমেন্ট কী কী? ১ নম্বর হচ্ছে যে যারা সরকারি চাকরি করেন তাদের আইডেন্টিটি কার্ড আছে, বা যারা পেনশন পান তাদেরও আইডেন্টিটি কার্ড আছে, এটাকে আপনারা একটা ডকুমেন্ট হিসাবে জমা দিতে পারেন। ২ নম্বর হচ্ছে ১৯৮৭ সালের আগে যদি কারোর সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, এসবিআই বলুন, এলআইসি বলুন, বা অন্য কোনো পিএসইউ বলুন, সেখানকার যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে তাহলে সেটাকেও আপনারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে জমা দিতে পারেন। ৩ নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট। যাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট আছে, এটা তো অত্যন্ত প্রয়োজনীয় একটা ডকুমেন্ট এবং এটাকেও আপনারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে জমা করতে পারেন। ৪ নম্বর হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট, এটা একাধারে নাগরিকত্বের প্রমাণ, আবার আইডেন্টিটি কার্ড। ৫ নম্বর হচ্ছে আপনার ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাসের সার্টিফিকেট। যারা মাধ্যমিক পাস করেছেন তাদের সার্টিফিকেটকেও আপনারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে জমা দিতে পারেন। ৬ নম্বর হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, স্থায়ী বা আপনার ডোমিসাইল সার্টিফিকেট। যাদের কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে একটু বলতে চাই যে দেখুন, কম্পিটেন্ট অথরিটি মানে বিডিও, এসডিও, ডিএমের থেকে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারও একটা পোর্টাল করেছে যেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা উপযুক্ত প্রমাণ যদি দিতে পারেন তাহলে আপনি পাবেন। সেটা আপনি একটা নাগরিকত্বের প্রমাণ হিসেবে জমা করতে পারেন। বনাধিকার সনদ মানে ফরেস্ট রাইট সার্টিফিকেট, সেটাকে আপনি জমা দিতে পারেন। এসসি, এসটি, ওবিসি এই যে সার্টিফিকেটগুলো যাদের কাছে আছে সেটাকেও আপনি একটা নাগরিকত্বের প্রমাণ হিসেবে জমা দিতে পারেন। এনআরসি রেকর্ড, যেখানে এনআরসি হয়েছে সেই রেকর্ড কিন্তু আবার আপনি প্রমাণ হিসেবে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে এএসআইয়ের ডকুমেন্ট হিসেবে জমা দিতে পারেন। ১০ নম্বর হচ্ছে ফ্যামিলি রেজিস্টার এবং ১১ নম্বর হচ্ছে সরকার থেকে যদি কোনো জমি পেয়ে থাকেন, বাড়ি পেয়ে থাকেন, তার যে ডকুমেন্ট আছে সেটাকেও আপনি জমা দিতে পারেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে। এরপরেও কিন্তু 12th ডকুমেন্ট হিসেবে আধার কার্ড রয়েছে। ৮ই আগস্টে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন যে আপনারা আধার কার্ডকে এই 12তম ডকুমেন্ট হিসেবে অ্যাড করুন। কিন্তু এইখানে একটা পার্থক্য আছে, আধার কার্ড গৃহীত হবে শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে। মানে যদি কারোর আধার কার্ড নিয়ে কোনো ডিসপিউট থেকে থাকে বা ওরা যখন স্ক্রুটিনি করবে তখন যদি ওরা বুঝতে পারে যে এই আধার কার্ডটা ফেক, তখন কিন্তু তারা আবার সেই লোকের কাছে ঘুরে এসে ওই ওপরের 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট চাইবে। কিন্তু ওপরের যে 11টি ডকুমেন্ট থাকবে সেগুলো যে কোনো একটি থাকলেই কিন্তু সেগুলো গৃহীত হয়ে যাবে। তাই আধার কার্ডের সঙ্গে ওদের কিন্তু ডিফারেন্স আছে। আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু ওপরের যে 11টি ডকুমেন্ট আছে এরা প্রত্যেকেই কিন্তু নাগরিকত্বের প্রমাণ। এরপরেও আরেকটু নিয়মে পরিবর্তন হয়েছে 2025 সালের এসআইআরে। সেটা হলো জন্ম তারিখ অনুসারে যাদের জন্ম 1987 সালের আগে তাদের কেবলমাত্র একটাই ডকুমেন্ট জমা দিতে হবে। আবার যাদের নাম 2002 এর ভোটার লিস্টে আছে তাদের প্রবাবলি একটিও ডকুমেন্ট জমা নাও দিতে হতে পারে। যাদের আবার জন্ম 1987 থেকে 2004 সালের মধ্যে তাদেরকে জমা দিতে হবে দুটো ডকুমেন্ট, নিজের এবং নিজের বাবা বা মায়ের। আর যাদের জন্ম 2004 সালের পরে তাদেরকে 3টে বা 4টে ডকুমেন্ট জমা দিতে হতে পারে প্রয়োজন হলে। 3টে হলো নিজের, বাবার এবং মায়ের। তো এইটা হলো ডকুমেন্টেশন। এখন আমার যেটা আপনাদের কাছে আবেদন যে দেখুন, বিহারে প্রায় 38% মানুষ ছিল যাদের কাছে কিন্তু এই 11টি ডকুমেন্টের একটিও ছিল না, এবং পশ্চিমবঙ্গেও কিন্তু সেটাই হওয়ার সম্ভাবনাই অত্যন্ত প্রবল। এখানে এমন হতেই পারে যে প্রায় 30-35% মানুষের কাছে, একজনের কাছেও এই 1 থেকে 11 অবধি একটিও ডকুমেন্ট নেই। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? আমার সাজেশন হচ্ছে এই 11টি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট আছে যেটা খুব সহজে
বা একটু পরিশ্রম করলে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। স্টেট গভর্নমেন্ট একটা অনলাইন পোর্টাল আছে, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং তারপরে কিছু প্রমাণপত্র জমা দিলে আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা পেতে পারেন। আধার কার্ড আপনাদের কাছে আছে, থাক সেটা, তারপরেও যে কটা দিন আপনাদের কাছে টাইম আছে এই সময়ের মধ্যে আপনারা, আমার অনুরোধ, সবাই চেষ্টা করবেন এই 1 থেকে 11 পর্যন্ত অ্যাক্টিভ ডকুমেন্ট যদি না থাকে তাহলে পরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু জোগাড় করার, সেটাই কিন্তু একটা বিশাল বড় আপনাকে হেল্প করবে। আর একটা অনুরোধ, প্যানিক করবেন না, সমস্যা আসলে তার সমাধান হবে, এটাই আমার অনুরোধ যে আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা জোগাড় করার জন্য স্থানীয় যে আপনাদের বুথের মেম্বার আছে, যে আপনাদের বিধায়ক আছে, বা আপনাদের যে বিডিও আছে বা এসডিও আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদেরকে অনুরোধ করুন যেন তারা আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা জোগাড় করে দেন। আর আপনাদের মধ্যে যে দুয়ারে সরকার এবং আমাদের পাড়া আমাদের সরকার, এই যে প্রোগ্রামগুলো হচ্ছে, যে প্রজেক্টগুলো হচ্ছে, সেখানে যান, নিজের সমস্যার কথাটা বলুন এবং বলুন যে আমাকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জোগাড় করে দিন। আমার মনে হয় তাতে আপনার সমস্যার সমাধান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।